বিসমিল্লাহির রহমানির রহিম। 80 বছর বেঁচে নিয়েছে, কি করে নিয়েছে? এটা বাংলাদেশ নয়, এটা হচ্ছে ভারত। আল্লাহওয়ালাদের মাজারে যেটা হাত লাগাবে ওই হাত গোড়া থেকে কেটে অলির মাননেওয়ালা সুন্নি মুসলমান ছুটিয়ে ফেলে দিলে। আর হিম্মত যদি থাকে তো দলিল নিয়ে বসো। বর্ধমানের দেওবন্দি হোক, বাহার কোথাকার দেওবন্দি হোক, ময়দানে বসো, আমরা প্রমাণ করব আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলিদের কবরের উপরে গম্বুজ তৈরি করা যায়। এটা আমাদের বানানো ইসলাম নয়, এটা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। জোরে বল সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের প্রায় কমবেশ 100 বছর পর এক সাইডের প্রাচীর ভেঙে গেল। দ্বিতীয়বার খোদাই করতে আরম্ভ করা হলো সুন্দর করে প্রাচীর তৈরি করার জন্য। খুঁড়তে খুঁড়তে একটি পা বেরিয়ে গেল। কেউ বলছেন নবী পাকের পাও, কেউ বলছেন উমরের পাও, কেউ বলছেন আবু বকর সিদ্দিকের পাও। এমনি সময় একজন তাবিঈ এসে বলছেন এটা হচ্ছে উমরে ফারুকের পাও। আমি উমরে ফারুককে দেখেছি, আমি চিনি, এটা হযরতে উমরে ফারুকের পাও। 100 বছর পর হযরতে উমরে ফারুকের পাও বেরিয়ে এসেছিলেন আর নবীর মাজারের একটা প্রাচীর ভেঙে গেছিলেন। দ্বিতীয়বার তাবেঈন সাহাবা ওটাকে বানিয়েছেন। তো সাহাবায়ে কেরামের মাযহাব কি? আল্লাহর নেক বান্দাদের কবরের চতুর্থ সাইডে প্রাচীর দেওয়া, উপরে গম্বুজ তৈরি করা, এটা সাহাবার মাযহাবেও জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। ভারতে মিথ্যা প্রচার করে যে ভারত বাংলাদেশ ছাড়া কোথাও মাজার নাই। বলে কি বল না বলো? এই জোরে বলেন, বলে কি বলেন? বলে ভারত বাংলাদেশ ছাড়া কোথাও মাজার নাই। আচ্ছা বলেন তো বাবা, ইরাকে মাজার আছে কি নাই? ইরাকে চলে যান, ইরানে চলে যান, ফিলিস্তিনে চলে যান, পাকিস্তান তো আছেই। আপনার চলে যান কি দেশটার নাম, মিশরে চলে যান, যেখানে বিশ্বের সবচাইতে বড় ইউনিভার্সিটি জামে আজহার রয়েছেন, যেখানে পড়েছে আজহারি বলে। ওই মাদ্রাসার আজুবাজুতে কায়রাতে ইমাম শাফি, ইমাম বদরুদ্দিন আইনি, বড় বড় ইমামদের মাজার তৈরি করা আছে। সারা পৃথিবীতে এমন কি যে সৌদি আরবের মাটিতে 1922 সালের পূর্বে জান্নাতুল বাকিতে মা ফাতেমার কবরের উপরে, উসমান গনির কবরের উপরে, ইমামে হাসানের কবরের উপরে সুন্দর গম্বুজ তৈরি করা ছিল। জোরে বল সুবহানাল্লাহ। যুগ যুগ থেকে মুসলমান, সারা পৃথিবীর মুসলমানের আকীদা। কিন্তু বর্তমানে ইংরেজদের দালাল আমেরিকার তৈরি করা ওয়াহাবি মতবাদ এসে আমেরিকার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায় ইসলামের নামে। তারা বলে আল্লাহর হাত পাও রয়েছে, গোশত মাংস রক্ত রয়েছে, আল্লাহর আকার আকৃতি রয়েছে। কিন্তু ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ হলো নিরাকার। এই জন্য এরকম জঘন্য লোক থেকে ঈমানকে বাঁচাইতে হবে। 8 রাকাত তারাবি বলবে, 20 রাকাত কষ্ট হচ্ছে, 8 রাকাত পড়ার জায়েজ আছে, 8 রাকাত পড়ো। কিন্তু বিরাদরি ইসলাম 8 রাকাত পড়ুক আর 8000 রাকাত পড়ুক, ও কত রাকাত নামাজ পড়লো দেখে লাভ নাই। তারা লিখেছে, তাদের গুরু ওয়াহিদুজ্জামান লিখতেছে আল্লাহ পাকের হাত পা আছে মানুষের মতো। এটা শিরক কি শিরক নয়? আল্লাহর হাত পা আছে মানুষের মতো, এটা শিরক নয়? তাদের গুরু নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালী সে লিখতেছে আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম যে আল্লাহ পাক আসমান থেকে জমিনের নামে আর উঠে সিঁড়ির মতো করে, যেমন মানুষ নামে আর উঠে তেমন আল্লাহ নামে আর উঠে। তারা বলেন নবীর ওসিলা নেওয়া শিরক। এগুলো কোরআন হাদিস বিরোধী আকীদা। এদের আকীদার মধ্যে শিরক পাওয়া যায়, কুফরি পাওয়া যায়। তো 8 রাকাত পড়ুক, 8000 রাকাত পড়ুক, যদি নবীর বেয়াদব হয় তার নামাজ কবুল হবে? ইবলিসের 6 কোটি বছর নামাজ কবুল ছিল, আদমের বেয়াদবি করলো, সব নামাজ বেকার হয়ে গেল, শয়তান হয়ে গেল। আজকে তো তাদের নামাজ কবুল নয়, নবীর বেয়াদবি করে। বলছেন নবী ফাতেমাকে বাঁচাতে পারবে না, বলছেন নবী আয়েশাকে কিয়ামতে চিনতে পারবে না, বলছেন নবীর নিজের খবর থাকবে না। তো আমাদের কি উপকার করবে? নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নবী কবরে মরা মানুষ পড়ে আছে। এই গুস্তাখে রাসূলের না নামাজ কবুল আছে না তার ঈমান কবুল আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন जो नबी का नहीं वो हमारा नहीं। একটু জোরে হবে না বলো সুবহানাল্লাহ। আচ্ছা পিছেকার ভাই একটু বলেন তো সুবহানাল্লাহ। নারে তাকবীর, হাত উঠে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, নারায়ে খাজা, মাসলাকি আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাহ, वली का दामा, गौसे आजम का दामा। सुभान।
আপনারা তাহলে জেগে আছেন বাবা, বৃষ্টি হতে পারে, কিন্তু আপনাদের শোনার জাজবাটা আছে আলহামদুলিল্লাহ। কয়েকটি কথা আপনাদের সম্মুখে বলি বাবা, অনেক রাত্রি হচ্ছে, আমার পরে আরো একজন বক্তা আসবে মনে হয়, সারা রাত্রি মনে হয় চলবে না, কি বলেন? কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনার সামনে বলে দিই। আল্লাহ ওয়ালাদের মাজার আমরা জিয়ারত করি, কেউ আজমির শরীফ যায়, কেউ বিভিন্ন জায়গাতে গিয়ে জিয়ারত করে, জান কি জান না আপনারা? এই জোরে বলেন, জান কি জান না? কিছু মার্কেটের জলহা মৌলবি বেরিয়েছে, আলিম নামের সালিম, এরা বেরিয়ে বলে আজমির শরীফ জিয়ারত করতে যাওয়া যাবে না, বাগদাদ শরীফ জিয়ারত করতে যাওয়া যাবে না। ওই যে দলিল কি? বলছে আল্লাহর নবী বলেছেন তিনটি জায়গা ব্যতীত অন্য কোথাও জিয়ারত করতে যাওয়া নিষিদ্ধ, হারাম, নাজেজ বলে দেয়। ওই তিনটি জায়গা কি? বলবে একটি হচ্ছে কাবা শরীফ, একটি হচ্ছে মসজিদে নবী মদিনা শরীফে, একটি হচ্ছে মসজিদে আকসা ফিলিস্তিনে। এই তিনটি জায়গা ছাড়া কোথাও সাফার করতে যাওয়া যাবে না। ওই মোল্লাকে জিজ্ঞাসা করবেন যে তাজমহল কয়বার গিয়েছিস, তাজমহল কয়বার গিয়েছিস? বলে তাজমহল যাওয়া যাবে, আল্লাহর ওয়ালাদের মাজার যাওয়া যাবে। তবে একটু লক্ষ্য করে শুনে, হাদিসের অপব্যাখ্যা করছেন। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম মালিক বলেছেন, ইমাম নববী বলেছেন, কি বলেছেন? যে কোন ব্যক্তি যদি, আপনার গ্রামে মসজিদ আছে, আপনাদের পশ্চিম মেদিনীপুর তো এটা নাকি বলেন, পশ্চিম মেদিনীপুরের লোক বলছেন আমাদের পশ্চিম মেদিনীপুরে নামাজ পড়ার চাইতে আমরা যদি দিল্লি জামা মসজিদে গিয়ে নামাজ পড়ি তো নেকি বেশি মিলবে। এই নিয়তে দিল্লি জামা মসজিদ নামাজ গিয়ে যাওয়া হারাম, যে এখান থেকে বেশি নেকি মিলবে। কিন্তু সারা পৃথিবীতে একমাত্র কেউ যদি নিয়াত করে আমার গ্রামের মসজিদ চাইতে আমি যদি কাবা ঘরে গিয়ে নামাজ পড়ি সওয়াব বেশি পাওয়া যাবে, এটা জায়েজ আছে, আসলে সওয়াব বেশি পাওয়া যাবে। মসজিদে নববীতে নামাজ পড়ি নেকি বেশি পাওয়া যাবে, সফর করে যান জায়েজ আছে। মসজিদে আকসায় নামাজ পড়বো নেকি বেশি পাওয়া যাবে, সফর করে যান জায়েজ আছে। এটা মসজিদের ব্যাপারে নবী বলেছেন, মাজারের ব্যাপারে নয়। আর মাজারের ব্যাপারে কি বলেছেন? আল্লাহর নবী বলছেন ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরের শুরুতে উহুদের শহীদগণের মাজার সফর করে জিয়ারত করতে যেতেন। নবী মুস্তাফার পর আবু বকর সিদ্দিক যেতেন, উমর ফারুক যেতেন, আর আমার নবী মুস্তাফা একাও জিয়ারত করতে গিয়েছেন, সাহাবায়ে কেরামকে সঙ্গে করে জিয়ারত করতে গিয়েছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই সফর করে জিয়ারত করতে যাওয়া, আজমির শরীফ হোক, বাগদাদ শরীফ হোক, সফর করে জিয়ারত করতে যাওয়া এটা নবীরও সুন্নাত, আবু বকর উমরেরও সুন্নাত। জোরে হবে না সুবহানাল্লাহ? আর মৌলবি মাতাল বেরিয়েছে আল্লাহ ওয়ালাদের সাথে, এদের দুশমনি, বুঝতে পারছেন? এরা বলছে আল্লাহ ওয়ালাদের দরবারে কিছুই পাওয়া যায় না, আমরা বলি আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস, যে হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে সহিহ বলেছেন। ইমাম ইবনে কাসির আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু, ইবনে তাইমিয়ার ছাত্র, তিনিও হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে ওমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, সাহাবায়ে কেরাম দোয়া করছেন, ইস্তিসকার নামাজ পড়ছেন, কবুল হয় না। একটু ধ্যান দিয়ে মাসলাটা শুনেন। সহিহ সনদের হাদিস, লামা যাহিদের গুরুও সহিহ বলেছেন। হযরতে বেলাল বলে একজন সাহাবী ছিলেন, যিনি আযান দিতেন, উনি নয় আরেকজন বেলাল নামের সাহাবী ছিলেন। তিনি রাসূলুল্লাহর দরবারে গেলেন, কোথাও যখন দোয়া হয় না আল্লাহর নবীর রওজা মুবারকে গেলেন। এখন তো দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে এমন মোল্লা বেরিয়েছে বলছে রওজা বলা যাবে না। বলে কি বল না? আমরা আল্লাহর ওলিদের কবরকে রওজা বলি, নবীদের কবরকে রওজা বলি, আর নামধারী ওয়াহাবি বেরিয়েছে বলছে রওজা বলা যাবে না। কিন্তু আল্লাহ কুরআন পাকে কি বলছেন জানেন? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে যায় তারা জান্নাতের বাগানে থাকে, তাদের কবরটা হচ্ছে রওজা, জান্নাতের বাগান। এই জোরে হবে না সুবহানাল্লাহ? তো আল্লাহর ওলিদের কবরকে রওজা বলা, নবীর কবরকে রওজা বলা, এটা কুরআন পাকের তরিকা। এটাকে যারা বিদআত বলবে ওর 14 খানদান বিদআত। এ গাধারা কোরআন পর্যন্ত পড়ে না, বলেন তো এ কি খেয়ে ফতোয়া দেয়? এই জন্য এই ধরনের বেঈমান মুনশি থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন, খবরদার। তিনি গেলেন, যে বলছে ইয়া রাসূলুল্লাহ
আমরা সব ধ্বংস হয়ে যাচ্ছি, ফসল ধ্বংস হয়ে যায়, বাচ্চা মায়ের কোলে জান দিয়ে দেয়, দীর্ঘদিন থেকে বৃষ্টি হয়নি, পানির কারণে সব জীবজন্তু মারা যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ একটু পানির ব্যবস্থা করে দেন। এই দোয়া করে হযরতে বেলাল চলে এসেছেন, রাত্রে শুয়ে আছেন, আল্লাহর নবী স্বপ্নে এসে বলছে, বেলাল আমার সালাম উমরকে দিও আর বলিও যে বৃষ্টি হবে। হযরতে বেলাল উমরে ফারুক এসে বললেন, আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছেন, বলেছেন বৃষ্টি হবে। হযরতে উমরে ফারুক যেমনই কথাটি শুনলেন, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আর আল্লাহর নবী বলেছেন বৃষ্টি হবে। হযরত উমর ফারুক দেখছেন সঙ্গে সঙ্গে আসমান থেকে রিমঝিম বৃষ্টি বর্ষিতে আরম্ভ করেছে। এত বৃষ্টি হয়েছে যে ক্ষেত খালিয়ান আবাদ হয়ে গেছেন, পশু পাখি নিজের পিপাসাকে বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে কোথাও গিয়ে দোয়া যখন কবুল হয়নি, আল্লাহর নবীর রওজাতে গিয়ে দোয়া করেছে কি করেনি বাবা? এই জোরে বলেন দোয়া করেছে কি করেনি? সুনানুদ দারমির মধ্যে সহিহ হাদিস, আরেকবার মদিনাতে বৃষ্টি বন্ধ হয়ে গেল, সাহাবায়ে কেরাম দোয়া করছেন, ইস্তিসকার নামাজ পড়ছেন, বৃষ্টি হয় না। মায়েশার কাছে গিয়ে বললেন, আম্মা জান আমরা দোয়া করছি বৃষ্টি হয় না, এখন উপায় কি? মায়েশা বলছেন, নবী রওজাতে চলে যাও, আল্লাহর নবী রওজার সামনে ছাদকে একটু ফুটো করে দাও, যেমনই সূর্যের তাপ নবীর রওজাতে সূর্যের আলো পড়বে, সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হবে। সাহাবায়ে কেরাম তাই করলেন, নবীর রওজার সামনেকার ছাদকে হটিয়ে দিলেন, আর সূর্য যেমনই ছায়া, সূর্যের আলো রাসূলুল্লাহর রওজাতে পড়েছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই জন্য পৃথিবীর মানুষ সাহাবায়ে কেরাম কোথাও গিয়ে যখন দোয়া কবুল হয়নি, মুহাম্মদ রাসূলুল্লাহর রওজাতে গিয়ে কবুল হয়েছে। আরেকটি কথা আপনাকে বলি, যাদের মাধ্যম দিয়ে আমরা হাদিস পেয়েছি, হাদিস ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি অসংখ্য কিতাব লিখেছেন, সহিহ ইবনে হিব্বান সহিহ হাদিসের কিতাব লিখেছেন। ইমাম ইবনে হিব্বানের একটি কিতাব আস-সিকাত, এই কিতাবের মধ্যে লিখছেন যে হযরতে রাজা আলী নবীর আওলাদ আহলে বাইতের একটা সন্তান, তিনি বলছেন রাজা আলীর কবরে যারা দোয়া করে তাদের দোয়া আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেয় না, কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আহলে হাদিস ওয়াহাবিদের লাইব্রেরিতে তিনার কিতাব পাবেন, সিয়ার আলামিন নুবালা, সেই কিতাবের মধ্যে লিখছেন ইমাম বুখারীর যেখানে কবর রয়েছেন ওই জায়গা কাজাকিস্তানের মাটিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবর রয়েছে। ওখানে বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, বড় বড় আলিম, বড় বড় মুহাদ্দিস, বড় বড় হাফিজ কান্নাকাটি করে দোয়া করছেন, ইস্তিসকার নামাজ পড়ছেন মাঠে গিয়ে, বৃষ্টি হয় না। রাত্রে বেলা স্বপ্নে একজন বুজুর্গ ব্যক্তি দেখছেন যে আল্লাহ পাক স্বপ্নে কি দেখাচ্ছেন, যে তোমরা ইমাম বুখারীর মাজারে গিয়ে তার ওসিলা দিয়ে বৃষ্টি চাও, আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিবেন। সকাল হয়েছে, ওই মুহাদ্দিস ব্যক্তি ইসলামিক বাদশার নিকটে গিয়ে বলছেন, আমি রাত্রে স্বপ্নে দেখেছি ইমাম বুখারীর মাজারে গিয়ে যদি দোয়া করি তার ওসিলায় বৃষ্টি হবে। বাদশা বললেন, স্বপ্নটা তো খুব ভালো, চলো দেখি আমরা যাই। বড় বড় মুহাদ্দিস আলিমে দ্বীন ইমাম বুখারীর রওজাতে গেলেন, যাওয়ার পরে দোয়া করছে, আল্লাহ বিভিন্ন জায়গায় দোয়া করেছি, তুমি আমাদের দোয়া কবুল করনি, বৃষ্টি দাওনি, আজ তোমার নেক বান্দা ইমাম বুখারীর কবরে এসে তার মাজারে এসে দোয়া করছি, ইমাম বুখারীর ওসিলায় আমাদের দোয়া কবুল করো, আমাদেরকে বৃষ্টি দান করো। ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালা কিতাবের মধ্যে লিখতেছেন, এত রিমঝিম করে বৃষ্টি হতে আরম্ভ করলো, কয়েকদিন পর্যন্ত তারা ইমাম বুখারীর মাজার থেকে বের হতে পারেনি। সুবহানাল্লাহ। এত রিমঝিম করে বৃষ্টি হতে আরম্ভ হয়েছে। এই জন্য ইমাম যাহাবী বলছেন, আদ-দুআ ওয়া মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, আল্লাহ ওয়ালাদের মাজারে নবীগণের রওজাতে যে দোয়া করা হয় ওটা 100% কবুল হয়ে যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদের কাছে সহিহ হাদিস আছে, আমাদের কাছে দলিল আছে, মুহাদ্দিস এর প্রতি আমল করেছেন, সাহাবা এর প্রতি আমল করেছেন। নবীর হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। আর যারা বলে মাজারে গিয়ে কোনো লাভ নাই, দোয়া কবুল হয় না, একটা দলিল দেখা। এই যে বর্ধমানের পোল্ট্রি মুরগি ফাড় করছে, ওর বাপের লেখা কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবান্দ, ওই দারুল উলুম দেওবান্দ ফাতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর ওলিদের মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব নেকির কাজ। জোরে হবে না সুবহানাল্লাহ?
তো নিজের বাপ দাদার কিতাবকে পড়ে না, নিজের ধর্ম তৈরি করেছে। আমরা আল্লাহ ওয়ালাদের মাজার গিয়ে জিয়ারত করা, তাদের ওসিলা দিয়ে দোয়া কবুল হয়, এটা আমাদের তৈরি করা ধর্ম নয়, এটা সাহাবার দেওয়া ধর্ম, মুহাদ্দিসদের দেওয়া ধর্ম, সালাফদের দেওয়া ধর্ম। আর নবী বলেছেন মানা আলাইহি ওয়া আসহাবি, 73 ফিরকার মধ্যে 72টি জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে, যে আমি নবীর তরিকায় চলবে, আমার সাহাবার তরিকায় চলবে। তো সাহাবা গিয়ে মাজারে দোয়া করেছেন, আমরা গিয়ে দোয়া করব। তো আমরা যদি মাজারে গিয়ে দোয়া করলে মুশরিক হই, তাহলে সাহাবা কি ছিল বাবা? এই জোরে বলেন। সাহাবার চাইতে ইসলাম কেউ বেশি বুঝে? পিশেকার ভাই, নবীর সাহাবার চাইতে ইসলাম কেউ বেশি বুঝে? কোনই মতে বুঝতে পারে না। তাহলে সাহাবার করা আমলকে যারা শিরিক বলবে, এরা কি নবীর কলমা দেওয়া মুসলমান না ইহুদির দেওয়া মুসলমান? জোরে বলেন। ইহুদির। আমাকে একজন জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি যে ইহুদির দালাল বলছেন প্রমাণ করতে পারবেন? আমি তাকে 2টি ভিডিও পাঠালাম। ভিডিও পাঠার পরে বলছে, হুজুর আসলেই তো শালারা ইহুদির দালাল। আমেরিকার পার্লামেন্টে বলছে যে আমরা এত টাকা তাদেরকে দিই, ওয়াহাবি মতবাদকে আমাদের কাজ করে কি করে না, মুসলমানের দ্বন্দ্ব লাগায় কি লাগে না, ঝামেলা লাগায় কি লাগায় না, বলছে আমাদের কাজ ভালো হচ্ছে। এই যে আমেরিকার ফান্ডিং নিয়ে মসজিদ তৈরি করে দিল, ফ্রিতে বাংলাতে কিতাব দিয়ে দিল, এদের প্রত্যেকটা কিতাবের মধ্যে জালিয়াতি রয়েছে। এই জন্য খবরদার, ফ্রিতে কিতাব দিলে নেবেন না, তাদের কিতাবকে পড়বেন না। যদি কেউ জবরদস্তি দেয়, আপনার গ্রামের যোগ্য আলিমকে দিয়ে দিবেন, কারণ এরা হাদিস লিখবে আলাদা, হাদিসের অনুবাদ করবে আলাদা, কুরআন পাকের আয়াত লিখবে আলাদা, ব্যাখ্যা করবে আলাদা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত 2024-25 এর ব্যাখ্যা মানি না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন হাদিসের ওটাই ব্যাখ্যা মানি, হাজারো বছর পূর্বে যেই ব্যাখ্যা মুহাদ্দিসিনে কিরাম করে গেছেন, মুফাসসির করে গেছেন, সাহাবা করে গেছেন, যেইভাবে কুরআন হাদিস নবীর সাহাবা এবং মুহাদ্দিসরা মানতো, ওইভাবে আজ সুন্নি মুসলমানরা মানে। আর আমরা ওইভাবেই মানবো না, কি বলেন? আর আমেরিকা যেইভাবে মানতে বলছেন ওইভাবে মানা যাবে? একে একে ইহুদির আকীদা ভরবে। আল্লাহর আকার আকৃতি আছে ইহুদির আকীদা, খ্রিস্টানের আকীদা, কিন্তু আজকে ইসলামের নাম দিয়ে মোল্লা চাপাচ্ছে আর কোরআনের আয়াতের অপব্যাখ্যা করছে। বলছে আল্লাহ কোরআনে হাত বলেছেন, হাত থাকলে তো আকার থাকবে। আচ্ছা বলেন তো বাবা, একটা গাছ আছে কি নাই? একটা পাথর, আমার নবী কলমা পাঠ করিয়েছেন পাথরকে, তো পাথরের কি মুখ আছে? পাথরের চোখ আছে? জোরে বলে। তো এখন যদি কেউ বলে যে নবী যেই পাথরকে কলমা পড়িয়েছিলেন তার মুখ আছে, দাঁত আছে, জিহ্বা আছে, মানা যাবে? আল্লাহ হাত বলেছেন তাই যে আকার আকৃতি আছে নয়, আল্লাহ হাত বলে নিজের সিফাতকে, নিজের কুদরতকে বুঝিয়েছেন। তাই আল্লাহর আকার আকৃতি যদি কোনো মৌলবি মানে, ওই মৌলবি মুসলমান থাকবে না, তার বক্তব্য শোনা চলবে না, তার পিছে নামাজ পড়া চলবে না, তার কাছে মাসলা মাসাইল নেওয়া চলবে না। একমাত্র 72 জাহান্নামী ফিরকাকে বাদ দিয়ে সুন্নি জান্নাতি ফিরকা দলের মৌলবিদের বক্তব্য শুনতে হবে, তাদের কাছ থেকে মাসলা মাসাইল নিতে হবে। বল সুবহানাল্লাহ। আরেকটি মাসলা আপনাকে বলি, এরা কেন ইহুদি খ্রিস্টানদের দালাল? আচ্ছা বলেন তো বাবা, মুসলমান যখন আল্লাহর কাছে চায় কিভাবে চায়? নিজের 2খানা হাতকে উত্তোলন করে চাই, ঠিক না বেঠিক? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, দোয়া করবে, নিজের 2খানা হাতকে উত্তোলন করবে। কারণ কি জানেন? যারা আল্লাহর দরবারে হাতকে উত্তোলন করে দেয়, আল্লাহ তাদের খালি হাতকে ফিরিয়ে দেয় না। কিন্তু এরা মার্কেটে কি প্রচার করছে জানেন? মায়েশা বলছেন নবী পাক যখনই দোয়া করতেন নিজের 2খানা হাতকে উত্তোলন করতেন। তিরমিজি শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী দুয়ার শেষে নিজের হাতকে নিজের চেহারাতে বুলিয়ে নিতেন, চেহারাতে মাসাহ করতেন। এই জন্য আমরা হাত উত্তোলন করে দোয়া করি, দুয়ার শেষে চেহারাতে হাতখানাকে বুলিয়ে নিই, এটা নবী পাকের সুন্নাত। কথা বুঝতে পারছেন? কিন্তু এরা মার্কেটে কি প্রমাণ করছে? নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে না, জানাজার পর দোয়া করা যাবে না, দাফন করার পর হাত তুলে দোয়া করা যাবে না, জালসাতে হাত তুলে দোয়া করা যাবে না। এক কথা, হাত তুলে দোয়া করা বিদআত। আমি এক জায়গায় হাত তুলে দোয়ার ব্যাপারে বক্তব্য দিচ্ছিলাম, একটা আমাকে চিঠি দেওয়া হয়েছে, হুজুর হাত তুলে দোয়া করা যাবে না। আমি বাড়ি গিয়ে মাকে বলো, মা আমার পাঁওকে পাংখাতে বাঁধো, হাত তুলে দোয়া করা যাবে না, আমি পাঁও তুলে দোয়া করব। বলেন তো বাবা, হাত তুলে দোয়া করা যাবে না, পাঁও তুলে দোয়া করা যাবে? কথা বলে। আমার নবী শরীয়তে জায়েজ করেছে। এখন কয়েকটা হাদিস আপনাকে শোনাচ্ছি, একটু লক্ষ্য করেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, মুজামুল কাবির লিত তাবরানির মধ্যে হাদিস, একাধিক কিতাবের মধ্যে হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই মুসলমান দলবদ্ধভাবে নিজের হাতকে আল্লাহর দরবারে উত্তোলন করে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলে, আল্লাহ পাক তাদের দোয়া কারেন্টের মতন কবুল করে। তারা দুয়ার মাধ্যমে যা চাইবে আল্লাহর প্রতি তা দেওয়া ওয়াজিব হয়ে যায়। আমার নবী হাদিসে বলে দিলেন, যখনই মুসলমান দলবদ্ধ হবে, সবাই মিলে হাতকে উত্তোলন করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে। এই হাদিস দ্বারা সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ প্রমাণ হয় না নাজায়েজ? এই জোরে বলেন, জায়েজ প্রমাণ হয় না নাজায়েজ? এখন ওয়াহাবি মোল্লা আপনাকে ধোঁকা দিবে, যেমন শয়তান ধোঁকা দিয়েছিল, এখন ধোঁকা দিচ্ছে, তেমন এদের কাজ হচ্ছে ধোঁকা দেওয়া। বলবে এই হাদিসের নবী বলেছেন সবাই মিলে হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করে বাকি সবাই আমিন বলবে। এখানে জানাজার পর কোথায় আছে? এখানে দাফন করার পর কথা কোথায় আছে? ফরজ নামাজের পর কোথায় আছে? জালসাতে কোথায় আছে? আমি বললাম, আমার নবী যদি বলতেন যে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়া কারেন্টের মতন কবুল করে নেবে, তাহলে হাদিসটা শুধু ফরজ নামাজের জন্য নির্ধারিত হয়ে যেত। আমার নবী যদি বলতে জালসার শেষে বা জালসার মিডলে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ কবুল করে নেবে, তাহলে দোয়াটা জালসাতেই সীমাবদ্ধ হয়ে যেত। কিন্তু আমার নবী মুস্তাফা কোন স্থান, কোন আমল, কোন জায়গা নির্ধারিত না করে আমভাবে হুকুম করেছেন, যখনই মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে, আল্লাহর প্রতি সেই দোয়া কবুল করা আবশ্যক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। আমার নবী মুস্তাফা মুতলাক হুকুম করেছেন, যেখানে মুসলমান দলবদ্ধ হবে সেখানে সম্মিলিত দোয়া করা জায়েজ হবে। জোরে বলেন, কথা আমার বুঝতে পারছেন বাবা? নবী যদি বলতেন জানাজার পর সবাই মিলে দোয়া করলে দোয়া কবুল হবে, তাহলে হাদিসটা জানাজার নামাজের পরই কাজে আসতো। নবী যদি বলতেন ফরজ নামাজের পর, তাহলে ফরজ নামাজের পর কাজে আসতো। কিন্তু নবী কি বললেন? যেখানে মুসলমান দলবদ্ধ হবে, জালসাতে দলবদ্ধ হয়, জানাজাতেও দলবদ্ধ হয়, দাফনেও দলবদ্ধ হয়, মসজিদেও দলবদ্ধ হয়, তো যেখানে মুসলমান দলবদ্ধ হবে, নবী মুস্তাফার হাদিস সেখানে আমল করা যাবে। এই জোরে হবে না সুবহানাল্লাহ? এখন আপনাকে বলবে, বলেন তো হুজুর, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করছেন, বাথরুমে যাওয়ারও তো দোয়া আছে। একজন ওয়াহাবি মৌলভী বলছে বাথরুমে যাওয়ারও তো দোয়া আছে, তাহলে ওখানে কেন হাত তুলে দোয়া করেন না? আচ্ছা বলেন তো বাবা, মসজিদ আর বাথরুম দুটো এক না আলাদা? এই জোরে বলেন, এক না আলাদা? আলাদা। তো ওই মৌলভীকে বলবো যে তোমাদের বাথরুম আর মসজিদ যদি সেম থাকে, তাহলে দুই জায়গাতে হাত নামিয়ে দোয়া করিয়ে। আমাদের বাথরুম হচ্ছে নাপাক, নোংরা পরিষ্কার করার জায়গা না, কি বলেন, ভিতরে যা নোংরা আছে বের করে পরিষ্কার করে। আর মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, নামাজের জায়গা, সিজদা করার জায়গা, কোরআন তেলাওয়াত করার জায়গা, জিকির আজকার করার জায়গা। কোথায় বাথরুম আর কোথায় মসজিদ, এই ব্রেনে গোবর ভরা আছে ওয়াহাবি মুন্সি, এটাও বুঝে না। আমার আপনার নবী মুস্তাফা যেখানে দলবদ্ধ মুসলমান হবে, সেখানে হাত তুলে দোয়া করা জায়েজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা আপনাকে বলি, শুনেন। মার্কেটে কিছু মোল্লা ইউটিউবের মধ্যে দেখতে পাওয়া যায়, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি এটা চ্যালেঞ্জ করে যাচ্ছি, ওয়াহাবি মৌলভী যারা নিজেকে আহলে হাদিস বলে, এরা আল্লাহর কসম এরা নবীর কমপ্লিট হাদিস মানে না। যেটা এদের ইচ্ছা করে ওটা মেনে নিল, যেটা এদের মতের বাইরে যাবে সেটাকে বাতিল করে দিল। এরা কি বলতে চায়? আল্লাহর নবী ফরজ নামাজের পর দোয়া করেছেন, তবে হাত তুলে দোয়া করেননি। আল্লাহর কসম খেয়ে বলি, আমার নবী মুস্তাফা ফরজ নামাজের পরে দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেছেন। পৃথিবীতে এমন কোন মায়ের লাল নাই যে প্রমাণ করবে আমার নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেননি। খোদার কসম খেয়ে বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের নগণ্য খাদিম হিসাবে সারা পৃথিবীর ওয়াহাবি যদি একদিকে চলে আসে, তাদের কান ধরে দেখাবো আমার নবী মুস্তাফা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। সুবহানাল্লাহ।
এখন কয়েকটি দলিল দিচ্ছি আপনাকে, শুনেন। সর্বপ্রথম দলিল দিচ্ছি, আমি হাদিসের কিতাবের দলিল দিব না, লা মাযহাবীদের কিতাব থেকে দলিল দিচ্ছি। তিরমিজি শরীফের সারা তোহফাতুল আহওয়াজি, আহলে হাদিসদের মুহাদ্দিস, তাদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরী ওই তোহফাতুল আহওয়াজির দ্বিতীয় খণ্ডের মধ্যে 4টি হাদিস নিয়েছেন যে আল্লাহর নবী ফরজ নামাজে সালাম ফিরানোর পর কখনো কিবলামুখী হয়ে রাফাআ ইয়াদাইহি, নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন, ওয়া দাআ, তারপরে আল্লাহর নবী দোয়া করতেন, কখনো কিবলামুখী হয়ে কখনো মুক্তাদির দিকে চেহারা করে আল্লাহর নবী ফরজ নামাজের পর দোয়া করেছেন। 4খানা হাদিস ওয়াহাবীদের গ্রুপ আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজির মধ্যে উল্লেখ করার পরে বলছে, এই জন্য আহলে হাদিসদের মধ্যে অনেক উলামায়ে কেরাম বলেছেন ফরজ নামাজের পর হাত তুলে সবাই মিলে দোয়া করা জায়েজ আছে। আবার কিছু কিছু উলামা নিষেধ করেছেন। আব্দুর রহমান মুবারকপুরী বলছেন, আমার নিকটে রাজে কল হলো, বিশুদ্ধ ফতোয়া হলো, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে লেহাকে বলিয়ে না সুবহানাল্লাহ। এটা কে বলছেন জায়েজ আছে? যারা বলে হাত তুলে দোয়া করা যাবে না তাদের বড় বাপ। আমরা কে বলছে ফরজ নামাজের হাত তুলে দোয়া করতে বিদআত? আমার নবী জানতেন না বিদআত, তিনি হাত তুলে দোয়া করছেন। আর বেটা তুই বুঝে নিলি তুই নবীর শরীয়ত মানছিস না খ্রিস্টানদের শরীয়ত মানছিস? আল্লাহর নবী হাত তুলে ফরজ নামাজের পর দোয়া করেছেন। যেই মুল্লা বলবে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদআত, আমার নবী করেছেন, আর মুল্লা বলছে বিদআত, এ আহলে হাদিস নয়, আহলে নার, জাহান্নাম ওয়ালা। ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল হতে পারে, নবী মুস্তাফার আমলকে যারা বিদআত বলবে তারা কোনদিন মুসলমান হতে পারে? এই জোরে বলেন মুসলমান হবে? নবী যেটা করেছেন ওটাই তো করতে হবে, নবী যেটা করেছেন ওটা তো করতে হবে। আল্লাহ নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। 4টা হাদিস তোহফাতুল আহওয়াজির মধ্যে আব্দুর রহমান মুবারকপুরী তিরমিজি শারার মধ্যে লিপিবদ্ধ করার পরে ফতোয়া দিয়েছে। বিশুদ্ধ ফতোয়া হচ্ছে, সহিহ ফতোয়া রাজে হচ্ছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায়। তারপরে চলে আসেন লা মাযহাবী আহলে হাদিসের গুরু নাজির হোসেন দেহলভী নিজের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী ফরজ নামাজের পর নিজে হাত তুলে দোয়া করেছেন, উম্মতকে করতে বলেছেন। আহলে হাদিসদের ধর্মগুরু সানাউল্লাহ অমৃতসরী ফাতাওয়া সানাইয়ের মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী ফরজ নামাজের পর নিজেই হাত তুলে দোয়া করেছেন, তাই ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা মুস্তাহাব, নেকির কাজ। জোরে বল সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি নামাজ থেকে অবসর নেবে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। নামাজ থেকে যখন ফারিগ হবে, নামাজ থেকে অবসর নেবে, তখন আল্লাহর কাছে দোয়া করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন, ওটা হচ্ছে ফরজ নামাজ। অর্থাৎ ফরজ নামাজে যখনই সালাম ফিরানো হবে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ কুরআন পাকে করতে বলেছেন, নবী হাত তুলে দোয়া করেছেন, তাই আমরাও হাত তুলে দোয়া করি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আহলে হাদিসের সবচাইতে বড় মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী, ঘড়ির মেকার, নামটা শুনেছেন? এই আলবানীকে নিয়ে তারা লাফালাফি করে। আলবানী যদি জাল হাদিসকে বলে সহিহ, ওয়াহাবীদের নিকটে ওই হাদিসটা সহিহ। আর আলবানী যদি বলে যে জাল হাদিসটা যদি সহিহ থাকে আর জাল বলে দেয়, ওটা ওদের নিকটে জাল। নাসিরউদ্দিন আলবানীর একটি কিতাব যার নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, ঢাকা বাংলাদেশ থেকে প্রকাশিত। সেই কিতাবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী ফরজ নামাজের পর দুয়ার পরিচ্ছদে গিয়ে আলোচনা করতে গিয়ে বলছেন, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। তো যেই ওয়াহাবী বিদআতের ফতোয়া দেয়, আমাদের প্রতি ফতোয়া দেওয়ার পূর্বে তোমাদের গুরু ঘন্টাল ইবনে, তোমাদের গুরু নাসিরউদ্দিন আলবানীর উপর আগে বিদআতের ফতোয়া দাও, তোমাদের গুরু আব্দুর রহমান মুবারকপুরীর উপর আগে ফতোয়া দাও, নাজির হোসেন দেহলভী পড়তে আগে ফতোয়া দাও, সানাউল্লাহ অমৃতসরী পড়তে আগে ফতোয়া দাও। তোমরা ফরজ নামাজের পর যেই ওয়াহাবী হাত তুলে দোয়া করাকে বিদআত বলে, তাদের কিতাব থেকে তাদেরকে বিদআতি প্রমাণ করব আমরা। মাত্র 2 মিনিট টাইম লাগবে, বেশি সময় লাগবে। এইজন্য আপনাকে বলতে চাই, আল্লাহর নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন, আমাদের নবী করতে বলেছেন। তাহলে আমাদের নবী করে দোয়া করেছেন, আল্লাহ করতে বলেছেন, তাহলে এটা নাজায়েজ হবে না জায়েজ হবে? বাবা এই জোরে বলেন পিছেকার ভাই, জায়েজ হবে না নাজায়েজ হবে? এই জন্য কেউ যদি আপনাকে বলে
ফরজ নামাজ পর দোয়া করা যাবে না। এই দেখেন একটি বই আপনাদের সম্মুখে নিয়ে এসেছি বাবা, বইটির নাম হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ। কিছু লোক আছে না এইভাবে মহিলার মতন হাত বানায় না, মানে না, মার্কেটে কিছু লোক আছে বুকে হাত বানায়। ওই যে আবু দাউদ শরীফের মধ্যে 759 নম্বর হাদিস, আল্লাহর নবী বুকে হাত বানিয়েছেন, হাদিসটি সহিহ। তোমার আব্বা আলবানী সহিহ বলেছেন, পৃথিবীতে কেউ সহিহ বলেনি। কারণ এই হাদিসের সনদের মধ্যে ইনকিতা রয়েছে। ইনকিতা কোথায়? এই হাদিসের বর্ণনাকারী তাউস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন নবী বুকে হাত বেঁধেছেন। তাউস নবীকে দেখেনি, নবীকে দেখেননি, উনি সাহাবীকে দেখেছেন। আর নবীর কথা বলছেন, মিডিলে সাহাবীর নাম মেনশন করেননি। এই হাদিসটা ইনকিতা হলো কি হলো না? এই সনদ কাটা হলো কি হলো না? আর লামাযাবি ওয়াহাবিদের নিকটে সনদে যদি ইনকিতা থাকে হাদিসটা গ্রহণযোগ্য নয়, তাহলে তোমাদের নিকটে তো হাদিসটা গ্রহণযোগ্য নয়। তোমাদের আলবানী তো জালিয়াতি করে নিজের বাবার ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য এই দুর্বল হাদিসকে সহিহ বলে দিয়েছে। কথা বুঝতে পারছেন কি পারেন না? চিটারি করে। কিন্তু আবু দাউদের হাদিস হোক, পৃথিবীর যে কোনো কিতাবে হোক, সারা পৃথিবীর মাটিতে কোনো মৌলবি বুকের উপরে হাত বানার একটাও সহিহ হাদিস দেখাতে পারে না। বুকে হাত বানার কোনো সহিহ হাদিস নাই। তারা দুটো হাদিস সবচেয়ে বেশি দলিল পেশ করে, আবু দাউদের হাদিস পেশ করে। এই আবু দাউদের হাদিসটা আপনার আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু পাকিস্তানের জুবের আলী জাই মুদাল্লিস রাবির প্রতি যে কিতাব লিখেছে, সেই কিতাবের 12 পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে জয়ীফ বলেছে। তারপরে সহিহ ইবনে খুজাইমার হাদিস, আল্লাহর নবী বুকে হাত বেঁধেছে, সেই হাদিসটাকে জুবের আলী জাই নিজেই জয়ীফ বলেছে। আর শুধু তাই নয়, বুকের উপরে হাত বানার কোনো সহিহ হাদিস নাই। তাই ইমাম মালিক বলছেন বুকে হাত বানা মাকরুহ। ইবনে তাইমিয়া আহলে হাদিসদের গুরু, যারা বুকে হাত বানে তাদের ইমাম ইবনে তাইমিয়া সিফাতুস সালাত কিতাবের মধ্যে লিখছে বুকের উপরে হাত বানা মাকরুহ। ইবনে কাইয়িম ইবনে তাইমিয়ার ছাত্র আহলে হাদিসদের গুরু, তিনি বলছেন বুকে হাত বানা মাকরুহ। মাকরুহ মানে কি? শরীয়তে অপছন্দনীয় জিনিস। তো যেই জিনিসটা শরীয়তে অপছন্দনীয় মাকরুহ, সেটাকে কেউ যদি সুন্নাত মনে করে বুকে হাত বানায়, এটা জায়েজ হবে না নাজায়েজ হবে? এই জোরে বলেন জায়েজ হবে? স্পষ্ট বিদআত হবে। কিন্তু নাভির নিচে হাত বানা কোথায় আছে? এখন যদি আমি হাদিস দিই, কালকে যারা বুকে হাত বানে তাদের মোল্লা বলবে জয়ীফ হাদিসকে সহিহ বলে চলেছেন, এই জন্য হাদিস দিব না। এমন দলিল দিয়ে দিব ওর মুখে তালা লাগবে, ওর 14 গোষ্ঠীর মুখে তালা লাগবে। উঠান তিরমিজি শরীফ, জামিউত তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি হাদিস নিয়ে এসেছেন, আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াতেন ডান হাতকে বাম হাতে রাখতেন, এতদূর পর্যন্ত হাদিস রয়েছে। তারপরে ইমাম তিরমিজি লিখতেছেন নবী পাকের অসংখ্য সাহাবী, অসংখ্য তাবী, আহলুল ইলম, সাহাবীদের মধ্যে যারা সবচাইতে বেশি জ্ঞানী গুণী, তাবেঈনদের মধ্যে যারা সবচাইতে বেশি জ্ঞানী গুণী, হযরত ইমাম তিরমিজি লিখছেন তাদের মত হচ্ছে নাভির নিচে হাত রাখতে হবে। আবার কিছু সাহাবীর মত হচ্ছে নাভির উপরে হাত রাখতে হবে। দুটো কল বলেছেন। সাহাবা এবং তাবেঈনদের দুটো মাযহাব ছিল, একটি হচ্ছে ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে রাখবে, আর একটি হচ্ছে নাভির উপরে রাখতে হবে। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ, যারা ইলম ওয়ালা সাহাবী, সমস্ত সাহাবীর মধ্যে সবচাইতে যারা জ্ঞানী গুণী, তাবেঈনদের মধ্যে সবচাইতে যারা জ্ঞানী গুণী, তারা ডান হাতকে বাম হাতে রেখে কোথায় রাখতে হবে? বলছেন নাভির নিচে রাখতে হবে। এই জোরে হবে না সুবহানাল্লাহ? এবার আপনারা বলেন আহলুল ইলম সাহাবী, ইলম ওয়ালা সাহাবী, ইনারা বলছেন নাভির নিচে রাখতে হবে বা নাভির উপরে রাখতে হবে, বুকে নয়। এইজন্য দেখবেন কাবা ঘরের ইমামরা নাভির উপরে হাত বানায়, এইভাবে বুকে হাত বানায় না, দেখেছেন না? জি। তো নাভির উপরে নাভির নিচে হাত রাখতে হবে। আহলে হাদিসদেরকে বলবো যারা বুকে হাত বানায়, যে আবু দাউদের হাদিসকে তো সহিহ বলছো বেটা, তো আবু দাউদের হাদিসকে নিয়ে কোন সাহাবী বুকে হাত বেঁধেছেন একটা হাদিস দাও। একজন সাহাবী বুকের উপর হাত বেঁধেছেন, একটা হাদিস কোন মায়াল্লাল দেখাতে পারে না। কিন্তু অসংখ্য সাহাবী নাভির নিচে হাত বাঁধতেন, অসংখ্য সাহাবী নাভির উপরে হাত বাঁধতেন। দুটোই কল তিরমিজির মধ্যে লেখা আছে। তোমরাও তিরমিজিকে মানো, আমরাও তিরমিজিকে মানি। আর সাহাবীদের মধ্যে যারা জ্ঞানী গুণী, তারপরে তাবেঈন, তো বুঝা গেল যারা নাভির নিচে হাত বাঁধে তাদের নামাজ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবীর নামাজের মতো। এবার আপনারা বলেন তো আহলুল ইলম সাহাবী হাজারো আছেন, হাজারো সাহাবী নবীকে যেইভাবে নামাজ পড়তে দেখেছেন সেইভাবে পড়বেন?
কারণ নবী বলছেন আমি যেইভাবে নামাজ পড়বো তোমরা সেইভাবে নামাজ পড়ো। আল্লাহর নবী সওমে বেসারে রোজা রাখতেন, সাহাবীও রাখতে আরম্ভ করলেন। তো নবীকে ডাগে ডাগে অনুসরণ করতেন সাহাবায়ে কেরাম। আমার নবী বুকে হাত বাঁধবেন আর সাহাবা নাভির নিচে হাত বাঁধবে, এটা হতে পারে? হতে পারে। তো ইমাম তিরমিজি শরীফে লিখছেন আহলুল ইলম সাহাবীদের মত হচ্ছে নবী নাভির নিচে হাত বেঁধেছে, নাভির নিচে হাত বাঁধতে হবে। অবশ্যই সাহাবায়ে কেরাম নবীকে নাভির নিচে হাত বাঁধতে দেখেছেন, তাই ইমাম তিরমিজি কিতাবের মধ্যে লিখেছেন অসংখ্য সাহাবা বলেছেন নাভির নিচে হাত বাঁধতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য নাভির নিচে হাত বানাটা হচ্ছে সুন্নাত। কি? এই জোরে বলেন। নাভির নিচে হাত বানা সুন্নাত, বুকের উপরে হাত বানা মাকরুহ। বুকের উপরে হাত বানা কি মাকরুহ? এর কোনো দলিল নাই, যত হাদিস আছে সব জয়ীফ হাদিস। আর লামাযহাবীদের চরিত্র হলো ঘুরিয়ে ঘাড়িয়ে জয়ীফ হাদিসকে সহিহ দিয়ে বিভ্রান্তি তৈরি করো। এই জন্য এদের ছক্কর থেকে বাঁচবেন। খবরদার, নাভির নিচে হাত বানবেন, বুকে হাত বানবেন না। বুকে হাত বেনে ইবাদত করা ইহুদিদের তরিকা। কাদের তরিকা? ইহুদিরা এইভাবে হাত বেনে নামাজ পড়ে। আপনি দেখবেন, মোবাইলে চেক করবেন, ইহুদিদের নামাজ এইভাবে হাত বেনে তারা নামাজ পড়ে। তো আহলে হাদিসরা হচ্ছে ইহুদিরা তাদেরকে তৈরি করেছেন। এই জন্য এদের আকীদা, ইহুদিদের আকীদা আল্লাহর আকার আকৃতি আছে। এরা কোরআন পাকের অপব্যাখ্যা করে মানুষকে এতদিনে শিখাচ্ছে যে আল্লাহর আকার আকৃতি আছে, কিন্তু চিরদিন থেকে মানুষের আকীদা কি? আল্লাহ নিরাকার। এটাই আকীদার কিতাবের মধ্যে লেখা আছে। কোন আকীদার কিতাবে, পৃথিবীতে একটা আকীদার কিতাবে কেউ দেখাতে পারবে না যে আল্লাহর আকার আকৃতি আছে। সব কিতাবে লেখা আছে আল্লাহ নিরাকার। এরা ইহুদির আকীদা প্রচার করছে। ইহুদি এখানে হাত বানাবে, তাই এরা নবীর সুন্নাত বাদ দিয়ে বলছে ইহুদির সুন্নাত আমল করো। আবু দাউদের জয়ীফ হাদিসকে জোর করে টেনে টুনে বলছে সহিহ হাদিস, মিথ্যা প্রচার করে মানুষের সামনে। যে সনদে ইনকিতা আছে এটা সহিহ মুত্তাসিল কি করে হতে পারে? এই জন্য আমার 10 লাখ টাকা পুরস্কারের ইনাম 2 বছর পূর্বে করেছি, এখন পর্যন্ত আছে। বুকের উপরে হাত বাঁধা সহিহ মারফু মুত্তাসিল একটা কেউ যদি হাদিস দেখাতে পারে, তাকে 10 লক্ষ টাকা আমার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। একটা হাদিস কেউ দেখাতে পারবে না, কিন্তু নাভির নিচে হাত বানা হাদিস আলহামদুলিল্লাহ আমরা দেখাবো। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন আরেকটা মাসলা বলে দিই। এই কিতাবটা বাবা আপনারা যারা ইচ্ছুক আছে, নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তারাবির নামাজ রাকাত সংখ্যা সহিহ হাদিস দ্বারা 20 রাকাত তারাবির পড়তে সাহাবার ইজমা ও কমত হয়েছে। মহিলারা বাড়িতে নামাজ পড়বে, মসজিদে যেতে পাবে না। সমস্ত দলিল সহিহ হাদিসের আলোতে। কে সহিহ বলেছেন, কোন কিতাবে বলেছেন, কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর হাদিস, সব এই কিতাবের মধ্যে পাবেন। কিতাবটির হাদিয়া হচ্ছে মাত্র 150 টাকা। যারা আপনার ইচ্ছুক আছেন একটু নিয়ে গিয়ে ঘুরে নেন। মাওলানা ঈদুল সাহেব যাচ্ছেন, আপনারা যারা ইচ্ছুক আছেন 150 টাকা বের করে রাখেন, কিতাবটা আপনারা সংগ্রহ করবেন। এখানে একটা কথা আর আপনাকে বলি বাবা, আমিন সম্পর্কে। কিছু লোক মার্কেটে আছে দেখবেন মোবাইলে শুনে মুফতি হয়। কোথায় শুনে? আমরা মাদ্রাসায় পড়ে মুফতি হয়েছি, কিছু লোক মোবাইলে। কিছু যুবক শুনতে শুনতে দেখলে একটা ঘুমটাওয়ালা চাদর দেওয়া মৌলবি চলে আসলো। মৌলবি সাহেব বলছে আমিন জোরে বলতে হবে। সাহাবাই এত জোরে আমিন বলতেন, মসজিদ গুম 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 করতো। আমি তাজ্জুব। একজন ব্যক্তি এসে বলছেন হুজুর আপনারা আস্তে কেন আমিন বলছেন? কেন রে বাবা? বলছে সাহাবাই এত জোরে আমিন বলতেন যে মসজিদ গুম 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 করতো। আমি বলতাম একে তো কেউ বোকা বানাচ্ছে। আমি বললাম আচ্ছা বলো তো, নবীর জামানায় পাক্কি মসজিদ ছিল? বলছে না। সাহাবার জামানায় ছিল না। কেমন মসজিদ ছিল? চতুর সাইডে পাথর মাথর দিয়ে ঘেরা, আর উপরে আপনার খেজুরের গাছ ডানা পাতা দিয়ে ছাদ। এইরকম ঘরে কেউ যদি আমিন বলে গুম গুম করবে বাবা? এই জোরে বলেন গুম গুম করবে? কিয়ামত পর্যন্ত যদি চিখড়ায় তো গুম গুম করবে। তো আমি ওকে বললাম এটা তো আকলেরও খেলা, যে সাহাবারা এত জোরে আমিন বলতেন মসজিদ গুম 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 করতো। এই মর্মে কোন সহিহ হাদিস নাই। এই মর্মে একটি হাদিস আছে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, তো যায়িফুন জিদ্দা, অতিরিক্ত দুর্বল। এই জন্য সাহাবা এত জোরে আমিন বলতেন যে মসজিদ গুম গুম করতো। এই মর্মে কোন সহিহ হাদিস নাই। তবে আমিন জোরে বলারও হাদিস আছে, আমিন আস্তে বলারও হাদিস আছে। আমিন জোরে বলারও হাদিস আছে, আমিন আস্তে বলারও হাদিস আছে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী উঁচু আওয়াজে আমিন বলেছেন। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, মুসনাদে আহমদের মধ্যে হাদিস, আল্লাহর নবী আস্তে আমিন বলেছেন। ওয়াইল ইবনে হুজুর বলছেন আল্লাহর নবী পাঠ করলেন ওয়ালা দল্লিন খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন আর আমিন বললেন। আস্তে আমিন বললেন
নবী জোরে বলেছেন এটাও আছে, আস্তে বললেন এটাও আছে, তাহলে আমরা জোরে কেন বলি না, আস্তে কেন বলি? কারণ তো থাকবে না, কি বলেন বাবা? এইদিকে ধ্যান দেন। কোন দিকে ধ্যান দিচ্ছেন আপনারা? শুনেন, এইগুলো আপনাদের জীবনে কাজে লাগবে। এই বাবা, এই বাবা, এদিকে আমার দিকে তাকান, আমার দিকে তাকান, একটু লক্ষ্য করে শুনে। নবী জোরেও আমিন বলেছেন, আস্তেও আমিন বলেছেন। এখন আপনাকে আমি দুটি রেফারেন্স দিচ্ছি। ইমাম বদরুদ্দিন আইনি নিজের কিতাব উমদাতুল কারির মধ্যে লিখছেন, আল্লাহর নবী জোরে আমিন বলেছিলেন, সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন। আরেকটি কিতাব প্রায় কমবেশ 1200 বছর পূর্বের লেখা হাদিসের কিতাব, কিতাবটির নাম হলো আল কুনা ওয়াল আসমালি দুলাবি, ইমাম দুলাবি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। সেই কিতাবের হাদিস নাম্বার 1090, হাদিসের সনদ হচ্ছে সহিহ। হযরতে ওয়াইল ইবনে হুজুর বলছেন, আল্লাহর নবী জোরে আমিন বলছেন। তারপরে তিনি বলছেন, মা আরাহু ইল্লা ইউআল্লিমুনা, তিনি বলছেন এটা ছিল সাহাবাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। অর্থাৎ নবী পাক ওয়ালা দল্লিনের পর আমিন বলতে হয় সাহাবাকে জানানোর জন্য। আল্লাহর নবী জোরে আমিন বলেছেন। এই জোরে হবে না সুবহানাল্লাহ? সাহাবাকে জানানোর জন্য। কোন কিতাবের মধ্যে লেখা আছে? আল কুনা ওয়াল আসমা হাদিসের কিতাব, লেখকের নাম ইমাম দুলাবি, হাদিস নাম্বার 1090, হাদিসের সনদ টানাটান সহিহ। নবী পাকের সাহাবী ওয়াইল ইবনে হুজুর বলছেন, আল্লাহর নবী সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য আমিন জোরে বলেছেন। নবীর প্র্যাকটিক্যালি আমিন কি ছিল? হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস। হযরতে ওয়াইল ইবনে হুজুর বলছেন, আল্লাহর নবী পাঠ করলেন কারা আন নবী গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকালা আমিন, আল্লাহর নবী পাঠ করলেন ওয়ালা দাল্লিন, তারপরে আমিন বললেন। খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে নীরবে রাখলেন, আস্তে রাখলেন। অর্থাৎ আল্লাহর নবী আস্তে আমিন বললেন, এটা নবীর প্র্যাকটিক্যালি আমল। নবী জোরে আমিন বলেছেন এটা শিক্ষা দেওয়ার জন্য। তো যেটা শিক্ষা দেওয়ার জন্য বলেছেন ওটা সুন্নাত হবে না যেটা প্র্যাকটিক্যালি বলেছে ওটা সুন্নাত হবে? বাবা জোরে বলেন। যেটা নবী প্র্যাকটিক্যালি আমিন বলেছেন আস্তে আস্তে আমিন বলাটাই সবচাইতে উত্তম, জোরে আমিন বলাটার চাইতে বেশি উত্তম হচ্ছে আস্তে আমিন বলা। এই জন্য 500 জন ফুকাহায়ে কেরাম ফতোয়া হিন্দিয়ার মধ্যে বলেছেন আস্তে আমিন বলা নবীরও সুন্নাত, সাহাবারও সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। একাধিক সাহাবা থেকে বর্ণিত, তিনারা বলতেন তিনটি জিনিস আস্তে বলতে হয়। আউযু বিল্লাহ বিসমিল্লাহ আস্তে বলতে হয়, তাউজ যাকে বলা হয়। তারপরে রব্বানা লাকাল হামদ আস্তে বলতে হয়, আমিন আস্তে বলতে হয়। নবী আস্তে আমিন বলেছেন, সাহাবাও আস্তে আমিন বলেছেন। সুতরাং যেখানে আস্তে আমিন বলা হয় সেখানে জোরে আমিন বলে বিভ্রান্তি তৈরি করা মূর্খামো ছাড়া কিছু নয়। কথা বুঝতে পারছেন? সৌদি আরবে হাম্বলি মাযহাব লাগু আছে। ইমাম আহমদ বিন হাম্বলের নিকটে জোরে আমিন বলাটাকে তিনি জোরে আমিন বলার হাদিসের প্রতি তিনি মাসলা দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। তো উনার মান্যকারী ওখানে আছে, তো ওরা জোরে আমিন বলে আমরা কি ঝগড়া করতে যাই? এই জোরে বলেন ঝগড়া করতে যাই? কিন্তু এই গেলেতে যারা আস্তে আমিন বলে, যারা জোরে আমিন বলে, এরা মনে করে যে আস্তে আমিন বলাটা বিদআত আর জোরে আমিন বলাটা সুন্নাত। যারা আস্তে আমিন বলাকে অবৈধ মনে করে জোরে আমিন বলে, এদের নামাজ বাতিল বাতিল বাতিল। নবীর একটা সুন্নাতকে বিদআত মনে করে, অবৈধ মনে করে, আর একটার প্রতি যদি আমল করে তার নামাজ হবে? এই জোরে বলেন নামাজ হবে? নবীর সুন্নাতকে ছোট মনে করা, এটা ইমানেরও খাতরা, বেঈমান হয়ে মরার সম্ভাবনা রয়েছে। এই জন্য খবরদার, নামাজে হাত বাঁধতে হবে নাভির নিচে। কোথায় বাঁধতে হবে জোরে বলেন? এই জোরে বলেন কোথায় বাঁধতে হবে? হাত বাঁধতে হবে নাভির নিচে। আমিন বলতে হবে আস্তে, বারবার রাফায়ে দেন। নবী পূর্বে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তোমাদেরকে কি নবীর নামাজ দেখাবো না কেমন ভাবে নবী নামাজ পড়তেন? লোকজন বললেন দেখান। তিনি নামাজ পড়লেন, একবারই রাফায়ে দেন করেছেন। ইমাম তিরমিজি বলছেন হাদিসটি হাসান। নাসিরউদ্দিন আলবানী ওয়াহাবিদের গুরু বলছেন হাদিসের সনদ হচ্ছে সহিহ। আমার জানা মতে লামাযহাবীদের 5 থেকে 6 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী পূর্বে রাফায়ে দেন করতেন, পরে নবী রাফায়ে দেন ছেড়ে দিয়েছেন। হযরতে বারা তিনি বলছেন রাফায়ে দেন এমন একটি জিনিস আল্লাহ নবী প্রথম করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস, হযরতে আলী নামাজ পড়তেন, রাফায়ে দেন করতেন না। আব্দুল্লাহ ইবনে উমর নামাজ পড়তেন, রাফায়ে দেন করতেন না। বুখারীতে হাদিস তিনি রাফায়ে দেন করতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র মুজাহিদ বলতেছেন, আমি তিনার পিছে
দীর্ঘ বছর নামাজ পড়েছি, তিনি তাকবীরে তাহরিমা ব্যতীত দ্বিতীয়বার কোথাও হাত উত্তোলন করতেন না। তো বুঝা কি গেল, নবী পূর্বে রাফায়দান করতেন, সাহাবাও করতেন, নবী পরে ছেড়ে দিয়েছেন, সাহাবাও ছেড়ে দিয়েছেন, এই জন্য রাফায়দান করা মানসুখ হয়ে গেছে। রাফায়দান না করা এটাও নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনাকে কি বুঝাবে জানেন, মক্কাতে রাফায়দান হয়, মদিনাতে রাফায়দান হয়। তো মক্কাতে ওরা বলে আমরা হাম্বালি মাযহাব মেনে রাফায়দান করে। আর যদি কোনো মুস্তাহিদ গবেষণা করে ফাতোয়া দেয়, তার ফাতোয়াটা যদি ভুল হয় তবু এক নেকি পাওয়া যাবে, তার মাসলাতে আমল করনে বলা এক নেকি পাবে, গুনাহ হবে না। এটা মুস্তাহিদের ইজতিহাদ। আল্লাহর নবী বলছেন, যখন কোন মুস্তাহিদ ইজতিহাদ করে মাসলা বের করবে কোরআন হাদিস থেকে, যদি ভুল হয় এক নেকি পাবে, সঠিক হয় তাহলে দুই নেকি পাবে। তাদের ভুলটাকে ভুল বলে না, খাতায়ে ইজতিহাদি বলে। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো মক্কাতে তারা বলে আমরা ইমাম আহমদ বিন হাম্বলকে মানি, তিনার মাসলাক হচ্ছে জোরে আমিন বলা যাবে, তাই তারা বলে। আর ইমামে আজম আবু হানিফার মাযহাব কি, আস্তে আমিন বলতে হবে। এর পক্ষে নবীর বিশুদ্ধ হাদিস এবং কড়া দলিল রয়েছে। যারা জোরে আমিন বলে তাদের চাইতে শক্তিশালী দলিল হচ্ছে আস্তে আমিন বলার। সুবহানাল্লাহ হবে না? আরে গাধারা আস্তে আমিনকে অবৈধ মনে করে জোরে আমিন বলে, এদের নামাজ বাতিল, এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর নামাজ কি করে কবুল হবে? দিল মে নেহি হে ইশকে নবী, মসজিদ মে জাকে সর ঠুকনে সে ক্যা ফায়দা। অন্তরে যদি রাসূলুল্লাহর আদব না থাকে, ঈমান না থাকে, মোহাব্বত না থাকে, মাথা ঠুকে কোনো লাভ আছে বাবা? এই জোরে বলে নামাজ কবুল হবে? ইয়াজিদও নামাজ পড়তো, হুসাইনও নামাজ পড়তো, ইয়াজিদের নামাজ কবুল না হুসেনের নামাজ কবুল? জোরে বলে ইমাম হুসেনের নামাজ কবুল। এই জন্য খবরদার। আচ্ছা, যারা নামাজ পড়ছেন নামাজি মানুষ, আর যারা পড়েন না তারাও অবশ্যই নামাজ পড়বেন। আল্লাহ পাক সকলকে নামাজি বানাক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই রোজা ছিলেন তো? এই জোরে বলেন রোজা ছিলেন তো? রোজা পড়বেন, তারাবি পড়বেন, 5 ওয়াক্তের নামাজ পড়বেন। আল্লাহর নবী বলেছেন, যারা আল্লাহর জন্য একটা রোজা রাখে, আল্লাহ জাহান্নাম থেকে তাকে 100 বছর দূরে করে দেবে। সুবহানাল্লাহ হবে না? রোজাদারের মুখে যে একটা গন্ধ বের হয়, আল্লাহর নিকটে মুস্ক আম্বারের চাইতে বেশি সুগন্ধি। সুবহানাল্লাহ বলেন। যারা 1 মাস রোজা রাখবে, আল্লাহ পূর্বের সমস্ত গুনাহ খাতা তাদের ক্ষমা করে দিবে। এই জন্য রোজা আমরা রাখছি এবং রাখবো। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার তারাবির ব্যাপারে একটা মাসলা বলে দিই। রমজান মাসে আমরা তারাবি কত রাকাত পড়ি বাবা? হ্যাঁ, 20 রাকাত তারাবি পড়ি। আর কিছু লোক আছে কি 8 রাকাত পড়ে। আপনাদের দিকে আছে নাকি? আল্লাহ হেফাজত করুন। নাই তো আলহামদুলিল্লাহ। কিছু লোক ইউটিউবের মধ্যে বলে যে তারাবির নামাজ 8 রাকাত নবী পড়েছেন। বলে কি বলেন না? আহলে হাদিস বলছে 8 রাকাত পড়েছেন। তাকে বলেন দলিল কি? বলবে বুখারী শরীফের হাদিস। কোন হাদিস? ওই যে মা আয়েশা সিদ্দিকা বলছেন নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তার মানে নবী 8 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত ভিতর পড়তেন, কিন্তু এই বেটা 1 রাকাত ভিতর পড়ে। বুঝতে পারছেন? সব থেকে চিটা। তো মা আয়েশার এই হাদিস দিয়ে তারাবির রাকাত সংখ্যা প্রমাণ করা আহলে হাদিসদের মূর্খামো ছাড়া কিছু নয়। কারণ ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লামাযহাবীদের গুরু লিখেছেন যে মা আয়েশার হাদিসের মধ্যে ইজতিরাব রয়েছে, কারণ নবী থেকে 13 রাকাতও প্রমাণিত আছে। সুবহানাল্লাহ। 13 রাকাত আছে, 7 রাকাতের কথা আছে, বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে লিখছেন মা আয়েশার হাদিসের মধ্যে ইজতিরাব রয়েছে। নাসাবা বাযুহুম ইল্লাল ইজতিরাব, এই হাদিসের মধ্যে ইজতিরাব রয়েছে। লামাযহাবীদের গুরু সিদ্দিক হাসান আউনুল বারীর মধ্যে লিখছেন মা আয়েশার হাদিসের মধ্যে ইজতিরাব রয়েছে। নাসাবা বাযুহুম হাদিসাহা ইল্লাল ইজতিরাব, এই হাদিসের মধ্যে ইজতিরাব রয়েছে। আর ইবনে তাইমিয়া বলছে এটা তাহাজ্জুদের হাদিস, সিদ্দিক হাসান বলছে আউনুল বারীর মধ্যে তাহাজ্জুদের হাদিস, ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে লিখছে এটা তাহাজ্জুদের হাদিস। আর তাহাজ্জুদ আর তারাবি দুটো এক নামাজ না আলাদা নামাজ? এই জন্য বলেন এক না আলাদা নামাজ? লামাযহাবীরা বলে 11 মাস পড়লে তাহাজ্জুদ আর রমজানে পড়লে তারাবি। মানে বাড়িতে থাকলে আব্বা তো আব্বা, আর বাড়ি থেকে বেরিয়ে গেলে খালু হয়ে যাবে। মানা যায়? এটা মানা যাবে? তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা। মা আয়েশা বললেন নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন, এর মানে বুঝে নিতে হবে এটা তারাবি নয়, তাহাজ্জুদের হাদিস। কারণ রমজানের বাইরে তাহাজ্জুদ হয়, রমজানের মধ্যে তারাবি হয়, রমজানের বাইরে হয়। তাহাজ্জুদ 12 মাস হয়, কিন্তু তারাবি 12 মাস হয় না। মা আয়েশা 12 মাসের কথা বলেছেন, এটা তাহাজ্জুদের হাদিস, তারাবির হাদিস নয়। আর তাও এই হাদিসের মধ্যে ইজতিরাব রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিস দিয়ে তারাবির নামাজ প্রমাণ করা যাবে না। আহলে হাদিসদের ইমাম
কাজী শওকানী নাইনুল আওতারের মধ্যে লিখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই, অর্থাৎ নবী পাক থেকে সহিহ হাদিসের মাধ্যমে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই। নবী থেকে 20 রাকাতের হাদিস আছে, হাদিসটা যঈফ। 8 রাকাতের যে হাদিস পেশ করা হয় ওই হাদিস হচ্ছে যঈফ, আর বুখারীর হাদিস হচ্ছে মুস্তারিব। এই হাদিসের মধ্যে ইসতিরাব রয়েছে, প্লাস তাহাজ্জুদের হাদিস। এইবার আপনাকে আমি বলছি শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা তাহাজ্জুদ বলে আখ্যায়িত করেছে মুহাদ্দিস ইবনে হাজার আসকালানী সিদ্দিক হোসেন লামাযহাবীদের গুরু। এখন আপনাকে বলবো তাহাজ্জুদ তারাবি দুটো আলাদা নামাজ। যেই ওয়াহাবী বলে তাহাজ্জুদ তারাবি এক, সে হচ্ছে মিথ্যুক এবং কাযযাব, তার এই পক্ষে কোনো দলিল দেখাতে পারবে না। কিন্তু আমি আপনাকে দলিল দিচ্ছি, আহলে হাদিসদের গুরু যার নাম হচ্ছে সানাউল্লাহ আমৃতসারী, নিজের কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখেছেন, আর তারিখে আহলে হাদিস কিতাবের মধ্যে লেখা আছে তাহাজ্জুদ তারাবির নামাজ হচ্ছে আলাদা। তারাবি হবে প্রথম রাত্রে, তাহাজ্জুদ হবে শেষ রাত্রে। কথা বুঝছেন? আর ইমাম বুখারী তারাবিও পড়তেন, তাহাজ্জুদও পড়তেন। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন যে হযরতে ইমাম বুখারী প্রথম রাত্রে নামাজ পড়তেন, কিছু নামাজ লাস্ট রাত্রে পড়তেন। প্রথম রাত্রে যেটা পড়তেন ওটাকে তারাবি বলা হয়, লাস্ট রাত্রে পড়তেন ওটাকে তাহাজ্জুদ বলা হয়। এই জন্য ইমাম ইবনে কুদামা আল মুকনি কিতাবের মধ্যে লিখেছেন, কি লিখতেছেন? আল মুকনি কিতাবের মধ্যে লিখছেন যে তারাবি এবং তাহাজ্জুদ দুটো নামাজ হচ্ছে আলাদা। মসলা দিচ্ছেন, যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ পড়ার পর তাহাজ্জুদের নামাজ পড়তে চায়, তাহলে সেই ব্যক্তি বেতরের নামাজ পড়বে না, বেতরটাকে হাতে রাখবে। কথা বলছেন? তাহাজ্জুদ পড়বে, তারপরে লাস্টে বেতর পড়বে। এখান থেকে কি বুঝা গেল? তারাবি তাহাজ্জুদ আলাদা নামাজ। জাহিলদেরকে কে বুঝাবে বাবা? এরা আবার মার্কেটে চিল্লে বলবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 11 রাকাতের হুকুম হয়েছিল, 21 রাকাতের 20 রাকাতের হুকুম হয়নি, 8 রাকাত তারাবির হুকুম হয়েছিল। মিশকাত শরীফের হাদিস পেশ করে, মুওয়াত্তা ইমামে মালিকের হাদিস পেশ করে। তবে মনে রাখবেন বিরাদর ইসলাম, হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে যে 11 রাকাতের হাদিসটি এসেছে, এই মুওয়াত্তা ইমামে মালিকের শারার মধ্যে হযরতে ইমাম ইবনুল বারের বক্তব্য উল্লেখ রয়েছে। ইমাম ইবনুল বার বলছেন, কি বলছেন? যে 11 রাকাতের হাদিস যেটা আছে এটা বর্ণনাকারীর ওয়াহমুন ওয়া গালাতুন, বর্ণনাকারীর ভুল, তিনি ভুল করে 11 রাকাতের কথা বলে দিয়েছেন। আসল হুকুম হয়েছিল কত রাকাত? 20 রাকাত তারাবি। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো যেটা ভুল করে বলবে ওটা দলিল হবে, যে রাবি ভুল করে বলবে ওটা দলিল হবে? কোনই মতে দলিল হবে না। আর যদি হাদিসটাকে সহিহ মেনে নেওয়া হয়, ইমাম বাইহাকি সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে তাতবিক পেশ করছেন, বলছেন পূর্বে 11 রাকাতের হুকুম হয়েছিল, পরে আবার 20 রাকাতের হুকুম হয়েছে, আর 20 রাকাতের প্রতি সমস্ত সাহাবায়ে কেরাম একমত হয়ে গেছে। তো এখন 20 রাকাত পড়তে হবে, 8 রাকাত পড়া বিদআত, চলবে না। কথা বুঝতে পারছেন? 8 রাকাত পড়া চলবে না, 20 রাকাত পড়তে হবে। আর 20 রাকাতের হুকুম হয়েছিল লিহাদিসিল মুখতারা কিতাবের মধ্যে হাদিস, হযরত ওমর ফারুক হুকুম করলেন উবাই বিন কাবকে লোকজনকে নিয়ে 23 রাকাত পড়াবার হুকুম করলেন। 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতর। হযরতে ইমামে মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইসনাদুহু হাসান, হযরতে ওমর ফারুক 20 রাকাত তারাবির হুকুম করেছিলেন, হাদিসের সনদ হচ্ছে হাসান। এই হাদিসের মধ্যে একজন রাবী রয়েছেন আবু জাফর আর রাজি। এই রাবীকে লামাযহাবী দুর্বল প্রমাণ করে তারা বলতে চায় হাদিসের সনদ হচ্ছে যঈফ। তবে বাবা, আবু জাফর আর রাজিকে তারিখে বাগদাদ কিতাবের মধ্যে ইমাম ইয়াহিয়া বিন মাইন বলছেন তিনি সেকা রাবী। ইমাম জাকারিয়া সাদি বলছেন তিনি সালেহুল হাদিস, বিশ্বস্ত রাবী। হাজারো ইমামগণ বলেছেন তিনি হচ্ছেন বিশুদ্ধ সহিহ বর্ণনাকারী। এই জন্য হাদিসটি হচ্ছে হাসান। হাসান হাদিস ইসলামের দলিল। হযরতে ওমর ফারুক 20 রাকাতের হুকুম করেছিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কত রাকাতের হুকুম করেছিলেন? 20 রাকাত। আরেকটি হাদিস আপনাকে পেশ করি, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, হযরতে দাউদ বিন কায়েস বর্ণনা করছেন মুহাম্মদ বিন ইউসুফ থেকে, তিনি বর্ণনা করছেন সাইব ইবনে ইয়াজিদ থেকে, তিনি বলছেন হযরতে ওমর ফারুক নিজের জামানায় লোকজনকে একত্রিত করেছিলেন 20 রাকাত তারাবির প্রতি। কত রাকাত তারাবির প্রতি? 20 রাকাতের প্রতি একত্রিত করেছেন। কিছু লোক এখানে নামাজ পড়ছেন, কিছু লোক এখানে পড়ছেন, কিছু এখানে। হযরত ওমর ফারুক বলেন সবাই এত 20 রাকাত পড়ো। তিনি 20 রাকাতের প্রতি জমা করলেন। তো এটা হুকুম হলো কি হলো না?
এই জোরে বলেন। জমা করাটাও হুকুম, এটা ওয়াহাবি বুঝে না। এখানে জ্ঞান থাকে, ওয়াহাবি থাকে না। ওয়াহাবি থাকলে জ্ঞান থাকে। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে সহিহ হাদিস দাউদ বিন কায়েস, তিনি মুহাম্মদ বিন ইউসুফ থেকে, তিনি সাইব ইবনে ইয়াজিদ থেকে কোন মাইল আলী হাদিসকে দুর্বল বলতে পারবে না। টানাটান সহিহ, সমস্ত বর্ণনাকারী বিশুদ্ধ বর্ণনাকারী। হযরত ওমর ফারুক 20 রাকাতের প্রতি সকলকে জমা করেছিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম ইবনে কোদামা নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখতেছেন 20 রাকাত তারাবির প্রতি সাহাবার একমত ইজমা হয়ে গেছেন। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখতেছেন 20 রাকাত তারাবির প্রতি আজমা আস সাহাবা, সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছেন। ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ের মধ্যে লিখতেছেন 20 রাকাত তারাবির প্রতি সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছেন। ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুত কিতাবের মধ্যে লিখতেছেন 20 রাকাত তারাবির প্রতি সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছেন। আহলে হাদিসদের গুরু ইবনে তাইমিয়া মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখছে 20 রাকাত তারাবির প্রতি সাহাবার একমত, সমস্ত সাহাবা একত্রিত হয়ে গেছেন। এটা ওমর ফারুকের জামানা থেকে প্রমাণিত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে যেটাতে সাহাবা, সমস্ত সাহাবা মেনে নিয়েছেন 20 রাকাত তারাবি। এখন কিছু গাঁজাখোর হাদিসের অপব্যাখ্যা করে বলছে 8 রাকাত তারাবি মানা যাবে। এই জোরে বলেন, মানা যাবে? সাহাবায়ে কেরাম বেশি বুঝতেন, আজকের মোল্লা বেশি বুঝে। কথা বলে, সাহাবায়ে কেরাম বেশি বুঝতেন। এই জন্য খবরদার, এদের চুঙ্গুল থেকে ঈমানকে বাঁচিয়ে রাখবেন। 20 রাকাতের কম তারাবির নামাজ হয় না, 20 রাকাত পড়বেন। আর 20 রাকাত তারাবির নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা। কি সুন্নাতে মুআক্কাদা? তারাবির নামাজের জামাত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। তারাবির নামাজ যদি কোনো গ্রামের একজন ব্যক্তি জামাতি যদি টোটালে না হয়, তাহলে পুরো গ্রাম গুনাহগার হবে। আর কিছু লোক পড়লো, কিছু লোক বাড়িতে পড়লো, তাহলে সবার উপর থেকে ফরজটা আদায় হয়ে গেল। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, কিছু লোক পড়লো আর বাকিটা গুনাহগার হবে না। এরকম তারাবির নামাজের জামাত হচ্ছে সুন্নাতে কিফায়া। কিছু লোক পড়লে, কিছু লোক যারা বাড়িতে পড়ে তাদের কোনো গুনাহ হবে না, তবে মসজিদ গিয়ে পড়বেন বেশি ভালো। কথা বুঝতে পারছেন কি পারেন না? এবার 20 রাকাত তারাবি যে সুন্নাত, এটা কি আমার বাড়ির কথা? মাত্র আপনাকে দুটি রেফারেন্স দিচ্ছি, শত শত রেফারেন্স রয়েছে, তবে দুটি রেফারেন্স আপনাকে দিয়ে দিচ্ছি। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখতেছেন আন্না সালাতাত তারাবিহ সুন্নাতুন বিইত্তিফাকিল উলামাই ওয়া হিয়া 20 রাকাতান। ইমাম নববী বলছেন 20 রাকাত তারাবির নামাজ হচ্ছে সুন্নাত, এই বিষয়ে সমস্ত আহলুল ইলম একমত। এই জোরে হবে না সুবহানাল্লাহ? ইমাম নববী আমার বাড়ির মৌলবি নয়, ইনি হানাফিও নয়, আহলে হাদিসের গ্রহণযোগ্য মুহাদ্দিস, দেওবন্দীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, সকলের নিকটে গ্রহণযোগ্য মুহাদ্দিস। তিনি বলছেন সমস্ত আহলুল ইলম একমত 20 রাকাত তারাবি হচ্ছে সুন্নাত। আর কেউ যদি 20 রাকাত সুন্নাত আর 8 রাকাত পড়লো, তাহলে 12 রাকাত ছাড়লো কি ছাড়লো না? তাহলে 12 রাকাত ছাড়ার গুনাহ হবে না নেকি হবে? তো যারা 8 রাকাত তারাবি পড়ে না নেকি পায় না, গুনাহ হয়, উল্টা গুনাহ হয়। কথা বুঝতে পারছেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, এত বড় আলিম ছিলেন, আহিয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবুল বারকাত আর নাসাফি বলছেন 20 রাকাত তারাবির নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। 20 রাকাত পড়তে হবে। কেউ যদি 18 রাকাত পড়ে 2 রাকাত ছাড়ার গুনাহ হবে। হ্যাঁ, শরীর অসুস্থ আছে, পারছে না, সেটা আলাদা ব্যাপার, মাজুর হয়ে গেল। সুস্থ শরীরে 8 রাকাত পড়ছে, 12 রাকাত ছাড়া দিচ্ছে, এরকম ব্যক্তি হচ্ছে পাপী, এরকম ব্যক্তি হচ্ছে বিদাতি এবং গুনাহগার। কথা বুঝছেন? বাংলাদেশে এই মৌলবিটা বললাম না, কাজ্জাব বিন ইবলিস, এই মৌলবি বলছে 20 রাকাত তারাবির হাদিস জাল, 8 রাকাত তারাবির হাদিস সহিহ। নাউজুবিল্লাহ বলে। পূর্বের কোন মুহাদ্দিস জানতেন না 20 রাকাত তারাবির হাদিস জাল, এ বেটা বুঝলো বাংলাদেশে বসে। তাহলে চিন্তা করেন বাবা, এরা 2024-এ ধর্ম কিভাবে প্রচার করছে। 1400 বছর ইসলামকে বাদ দিয়ে 2024-এ আমেরিকা যেমন ফান্ডিং করছে, তেমন ইসলাম প্রচার করছে। 20 রাকাত তারাবির হাদিস জাল। পৃথিবীতে কোন মায়ের লাল এমন সন্তান জন্ম দেয়নি, কিয়ামত পর্যন্ত দিবে না। বরং 20 রাকাত তারাবির নামাজ পড়া সুন্নাত, 8 রাকাত জাল। 8 রাকাত পড়া চলবে না। যদি মুওয়াত্তা ইমামে মালিকের 8 রাকাতের হাদিস সহিহ মেনে নিলাম, তবুও তাতবিক আছেন, পূর্বে 8 রাকাতের হুকুম ছিল, পরে 20 রাকাতে একত্রিত হয়ে গেছেন, আর 8 রাকাত পড়া চলবে না।
কথা বুঝতে পারছেন? তো জালের প্রতি তোমরা আমল করো, সহি হাদিসের প্রতি আমরা আমল করি। সুবহানাল্লাহ। এখন 8 রাকাত পড়া হচ্ছে জাল তরিকা, এটা সুন্নাত তরিকা নয়। এই জন্য বিরাদর ইসলাম, তারাবির নামাজ পড়তে হবে কত রাকাত? এই পিছের ভাই বলেন কত রাকাত পড়তে হবে? 20 রাকাত পড়তে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। একটু দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটি মাসলা আর শুনেন ভাই, তারাবির নামাজ 20 রাকাত আমরা পড়ি 10 সালামে, 10 বার সালাম হয়। 4 রাকাত পর পর বৈঠকে আমরা একটা দোয়া পড়ি, সুবহানাল্লাযিল মুলকে ওয়াল মালায়েকুতে। এটা দোয়া পড়ি কি পড়ি না? আপনারা পড়েন। বর্তমানে কিছু মৌলবি এরা হচ্ছে ফিততিন, আর আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। মানুষকে হত্যা করে যতটা পাপ হয় না, ফিতনা ছড়িয়ে তার চাইতে বেশি পাপ হয়। তো ফিততিন মৌলবি বেরিয়েছেন, কিছু মৌলবি বলছেন যে সুবহানাল্লাযিল মুলকে ওয়াল মালায়েকুতে এই দোয়াটা পড়া হচ্ছে বিদআত। কিন্তু ওই মোল্লা আর বলবে না যে বিদআত কত প্রকার, শুধু বিদআত বলে চালিয়ে দিল, কিন্তু বিদআত কত প্রকার বেটা এটা বলবেন না। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন চাষতের নামাজ হচ্ছে বিদআত, বিদআতে হাসানা, উত্তম বিদআত। হযরতে উমর ফারুক বলছেন বুখারীতে হাদিস তারাবি জামাত করে 20 রাকাত তারাবি পড়া হচ্ছে বিদআত, বিদআতে হাসানা, উত্তম বিদআত, খুলফায়ে রাশিদিনের সুন্নাহ। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না? কারণ প্রত্যেকটা বিদআত খারাপ হয় না, এটা আর আপনাকে বলবেন। নবী বলেছেন প্রত্যেক বিদআত পথভ্রষ্ট, প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নামে। ওই প্রত্যেক বিদআত পথভ্রষ্ট এর অর্থ হচ্ছে প্রত্যেকটা খারাপ বিদআত। তবে আপনাকে বলতে চাই, এই যে 4 রাকাতে বসে 2 রাকাতে সালাম ফিরালেন, তারপরে 2 রাকাতে সালাম ফিরালেন তারাবির নামাজ, 4 রাকাত পর বসে একটি দোয়া পাঠ করেন, সুবহানাল্লাযিল মুলকে ওয়াল মালায়েকুতে সুবহানাল্লাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি। এই দোয়াটা যারা পাঠ করেন, আমিও নিজে পাঠ করি, এই দোয়াটা পাঠ করা হচ্ছে মুস্তাহাব। এর ফয়সালা পূর্বে হয়ে গেছে। বর্তমানে যেই মৌলবি বলে বিদআত, এ হচ্ছে দাজ্জাল কানা, এর চোখ থাকতে কানা। আপনাকে রেফারেন্স দিচ্ছি, রেফারেন্স দেওয়ার আগে কোরআনের একটি আয়াত শুনেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন হে ঈমানদার, আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরদের হুকুম মানো। তো এই উলিল আমর কারা? তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লেখা আছে এর অর্থ হচ্ছে হক্কানি ফকিদের আদেশ মানো। হাকিম আল মুস্তাদরাক কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ পাকের ফরমান উলিল আমরে মিনকুম, যে হুকুম দাতাদের আদেশ মানো, এর অর্থ হচ্ছে হক্কানি ফকিদের আদেশ মানো। বাস এইবার আপনাদের সম্মুখে ওই হক্কানি দুইজন ফকির বক্তব্য উল্লেখ করছি। বিশ্ববিখ্যাত ফকি ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাদায়ুস সানায়ের মধ্যে লিখতেছেন যে 4 রাকাত তারাবির পর 2 রাকাত করে 4 রাকাত পড়ার পর একটি দোয়া যেটা আমরা পাঠ করি সুবহানাল্লাযিল মুলকে ওয়াল মালায়েকুতে, এই উক্ত দোয়াটি পাঠ করা ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি ফাদায়ুস সানায়ের মধ্যে লিখতেছেন মুস্তাহাব, যারা পাঠ করবে তারা নেকি পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উত্তম কাজ, সওয়াবের কাজ। তারপরে ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখতেছেন এই দোয়াটি পাঠ করা তারাবির নামাজ 2 রাকাত করে প্রত্যেক 4 রাকাত পর বৈঠকে এই দোয়াটি পাঠ করা হচ্ছে মুস্তাহাব। ফুকাহায়ে কেরাম মুস্তাহাব বলে ফয়সালা করে দিয়েছেন। 500 বছর পূর্বেকার, 700 বছর পূর্বেকার ইমাম লিখছে মুস্তাহাব, আর বাংলাদেশের গুদর মুন্সি বলছে বিদআত। এই মুন্সির কথা মানবো না মুহাদ্দিসদের কথা মানবো? এই জোরে বলেন কার কথা মানবো? যারা এই মুন্সির কথা মানবে, এই মুন্সিও জাহান্নামে যাবে, ওর মান্যকারী ওর পিছে জাহান্নামে যাবে। আর মুহাদ্দিসরা হচ্ছে জান্নাতি, তাদের মান্যকারীও জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য মুহাদ্দিসদের কথা মানেন, ফুকাহাদের কথা মানেন। তিনারা লিখে দিয়েছেন কিতাবের মধ্যে 4 রাকাত তারাবির নামাজের পর সুবহানাল্লাযিল মুলকে ওয়াল মালায়েকুতে সুবহানাল্লাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি, এই যে দোয়াটা আমরা পাঠ করি, এই দোয়াটি পাঠ করা হচ্ছে মুস্তাহাব। ইমাম কাসানি, ইমাম ইবনে আবিদিন শামী, বড় বড় ফুকাহায়ে কেরাম মুস্তাহাব বলেছেন। আজকের যদি কোনো মৌলবি এসে নাজায়েজ বলে চলবে?
এই বিদাত যদি বলে চলবে? ওই মোল্লা কত বিদাতের প্রকার আছে, বিদাত কাকে বলে, ওর কান ধরে যদি তারে জিজ্ঞাসা করা হয় তাহলে বেটা বুঝতে পারবে যে বিদাত কাকে বলে আর কোনটা বিদাত খারাপ কোনটা ভালো। এই জন্য খবরদার, 4 রাকাতের পর যে দোয়াটা পাঠ করছেন পাঠ করা মুস্তাহাব। কেউ যদি পাঠ করে তো ভালো, না পাঠ করলে গুনাহ নাই। তবে নাজায়েজ বিদাত বলার অধিকার কে দিয়েছে? শরীয়তটা কি ওর বাপের? এই জোরে বলেন, শরীয়ত কোন মোল্লার বাপের, কওরির বাবার শরীয়ত নয়। শরীয়ত হচ্ছে রাসূলে পাকের। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর ফুকাহায়ে কেরাম কুরআন হাদিস থেকে ইজতিহাদ করে যে মাসলা বয়ান করেছেন সেটাকে মানতে আল্লাহ কুরআন পাকে বলেছেন। এই জন্য এই দোয়াটা পাঠ করা হচ্ছে মুস্তাহাব। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কই মুনাওয়ার ভাই বক্তা আনতে বলেন, রোজার দিন মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারছেন বাবা, রোজা রমজানের দিন চলছে, সারাদিন মানুষ না খেয়ে থাকছে, আর এমনিতে কতশো কিলোমিটার যে সাফার করে এসে গোনা ভুলে গেছে। আর আমাদের টাইম থাকে 2 ঘন্টা, কোথাও 2 ঘন্টা বলি, কোথাও 10-20 মিনিট কম বলে দিই। আজকে 2.5 ঘন্টা হতে চলেছে। গভর্নমেন্টের লোককে অনুরোধ করবো বক্তাটাকে একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। হ্যাঁ, অনেকক্ষণ বলা হলো, রোজা রমজানের দিন আছে, দেখে শুনে কাজ করতে হবে, না কি বলেন বাবা? আর যা কিছু বলা হলো আলহামদুলিল্লাহ এটির প্রতি আমল করলেই অনেক, না কি বলেন? তবে বক্তা আস্তে আস্তে আমি আপনাদেরকে বলবো, কেউ যদি কোনো প্রশ্ন করতে চান, মাত্র 2-3 জন ব্যক্তি, তাহলে আপনারা 2-3 জন প্রশ্ন করতে পারেন। কেউ আছেন কিছু প্রশ্ন করবেন? হ্যাঁ, কেউ যদি থাকেন তাহলে মনে করেন, অসুবিধা নাই। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا شفيعنا نبينا حبيبنا محمد معدن الجود والكرم في المنبع العلم والحلم والحكم بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم. নবী 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 নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনবেন বাবা, ঝাড়খণ্ডের গাজাল শুনবেন, পিছেকার ভাই শুনবেন, কে কে শুনবেন একটু হাত উঠিয়ে বলেন তো সুবহানাল্লাহ। সবাই মনে হয় রাজি নাই, তাহলে শোনাবো না। সবাই হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ। এই মাশাআল্লাহ। চমন চমন কি দিলকশি, चमन चमन की दिलकशी गुलों की है वो ताजगी है चांद जिन से शबनमी वो कह कशा की रोशनी। चमन चमन की दिलकशी गुलों की है वो ताजगी है चांद जिन से शबनमी वो कह कशा की रोशनी। फजाओं की वो रागिनी हवाओं की वो नगमगी, फजाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 नबी। चमन चमन की दिलकशी गुलों की है वो ताजगी है चांद जिनसे शबनमी वो कह कशा की रोशनी। चमन चमन की दिलकशी गुलों की है वो ताजगी है चांद जिनसे शबनमी वो कह कशा की रोशनी। फजाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 नबी।
चले जो कत्ल करने उमर, कहा किसी ने रोक कर, कहाँ चले हो अब किधर जरा बहन की लो खबर। चले जो कत्ल करने उमर, कहा किसी ने रोक कर, कहाँ चले हो अब किधर जरा बहन की लो खबर। फिदा है वो रसूल पर, फिदा है वो रसूल पर, वो कह रही है हर घड़ी नबी 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 नबी। उमर चले बहन के घर, गजब में सोच सोच कर, उड़ाएंगे हम उनके सर जो है नबी के दीन पर। उमर चले बहन के घर, गजब में सोच सोच कर, उड़ाएंगे हम उनके सर जो है नबी के दीन पर। सुना है जब कुरान को, सुना है जब कुरान को, खुदा के उस बयान को, खुदा के उस बयान को, सुना है जब कुरान को, उमर ने भी कहा यही नबी 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 नबी। जमी बनी जमा बने, मकी बनी मका बने, चुनी बनी चुना बने, वो गज है कुल फता बने। अरे पीछनकार भाईरा बोलें तो सुभान अल्लाह। जमी बनी जमा बने, चुनी बनी चुना बने, मकी बनी मका बने, वो गज है कुल फता बने। कहा ये मैंने ऐ खुदा, कहा ये मैंने ऐ खुदा, ये किसके सदक़े में बना। कहा ये मैंने ऐ खुदा, ये किसके सदक़े में बना। तो रब ने भी कहा यही नबी 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 नबी। लास्ट शेर एक सुनिए आपने। जो सिदरा पर नबी गए तो जिब्राइल बोले, जरा गया उधर परे तो जल पड़ेंगे पर मेरे। जो सिदरा पर नबी गए तो जिब्राइल बोले, जरा गया उधर परे तो जल पड़ेंगे पर मेरे। तो नबी जी आगे चल पड़े, वो सिदरा से निकल पड़े। नबी जी आगे चल पड़े, वो सिदरा से निकल पड़े। यही तहज आखिरी नबी 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 नबी। चमन चमन की दिलकशी, अल्लाहुम्मा सल्ले अला, जोर जोर सय्यिदना मौलाना व अला आले सय्यिदना मौलाना। जी जी जी। सल्लो अला मुहम्मदिन, सल्लो अला मुहम्मद। हरदम ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो शफियाना। ও কিয় দরদি দয়াল নবী, নয়নের ছবি নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ।
নারে তাকবীর। মাশাআল্লাহ। ও কি দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা যেন আলো যে উদয়, মেঘেরা চল পেড়ে সূর্য শরমে লুকায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে গাউসিয়া। সবাই কিন্তু নারা লাগাচ্ছে না, কি ব্যাপার, এনার্জি নাই নাকি? না কেউ ফাতোয়া লাগিয়েছে? জি, মার্কেটে বহুত রকম মৌলবি ঘুরে তো, যে বাংলাদেশে একটা মৌলবি বলছে যে আল্লাহর নাম ছাড়া করের নামের স্লোগান জায়েজ নাই, মানে নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া লাগানো যাবে না, নারায়ে হায়দারি লাগানো যাবে না। আবার ওই মৌলবি আর একটা মৌলবি আসছে তো বলছে অমুক হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগত, মানে নবীর নামে নারা চলবে না, ওর বাপের নামে নারাটা চলবে। এগুলো সব চিটার মৌলবি, বুঝতে পারছেন? আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরা, হে নবী আপনার গুণগান আপনার জিকিরকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। এর তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ফাইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে যেখানে আমি আল্লাহর জিকির হবে গুণগান হবে সেখানে সেখানে তোমারও নামের গুণগান হবে। আজানে আল্লাহর নাম, পরে নবীর নাম আছে না নাই? নামাজে আল্লাহর নাম নবীর নামও আছে না নাই? কোরআনে আল্লাহর নাম নবীর নাম আছে না নাই? তো নারা তো আল্লাহর নাম হবে, নবীরও নাম হবে, আল্লাহ নবী ওয়ালাদেরও নাম হবে। সুবহানাল্লাহ বল একবার জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, নারায়ে খাজা, মাসলাকি আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাহ, সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত। তোমার চেহারা নূরে ভরা যেন আলো যে উদয়, মেঘেরা চল পেড়ে সূর্য শরমে লুকায়। তুমি শামসুদ দোহা, তুমি শামসুদ দোহা, নূরে খোদা, সব নবীদের ইমাম নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। লাস্ট ছন্দ শুনবেন, শুনবেন? হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। এই মাশাআল্লাহ, এনার্জি আছে, তাহলে শুনিয়ে দাও, নারে শুনিয়ে দাও। আঙ্গুল কত শক্তিশালী বুঝা বড় দায়, এক ইশারায় চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। আঙ্গুল কত শক্তিশালী বুঝা বড় দায়, এক ইশারায় চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। তুমি আল্লাহর হাবিব, তুমি আল্লাহর হাবিব মুখতারে কুল, তুমি আল্লাহর হাবিব মুখতারে কুল, সব নবীদের নবী নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। শেষ, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আলহামদুলিল্লাহ।